হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের একটা ভিন্নধর্মী চায়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে এই চায়ের নাম হচ্ছে পুদিনা পাতার চা। কিভাবে পুদিনা পাতার চা তৈরি করতে হয় চা এবং চিনি ছাড়া, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য অলরেডি দিয়ে দিয়েছি চুলায় প্যান, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম পানি। এখন আমি পানিটাকে খুব ভালো মতো জাল করতে থাকবো। ভালো মতো পানিটাকে জাল করে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আমি এর মধ্যে কিন্তু কোনো প্রকারের লিকার ইউজ করছি না, আপনারা চাইলে এর মধ্যে চা পাতা ইউজ করতে পারেন। আর এটা খুব পুষ্টিকর একটি খাবার। আর পুদিনা পাতা আমাদের খাওয়া সবারই খুব প্রয়োজন, আর পুদিনা পাতা খুব হেলদি একটা রেসিপি। এইভাবে পানিটাকে আমি জাল করতে শুরু করেছি। এভাবে পানিটাকে জাল করে নিয়ে আমি এখন দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা। এখন এই পুদিনা পাতা দিয়ে আমি এখন পানিটাকে খুব ভালো মতো জাল করে নিচ্ছি। দেখুন আমার পানিটা কিন্তু অলরেডি ফুটতে শুরু হয়ে গেছে। এভাবে টাইম নিয়ে আমি পুদিনা পাতাটাকে ভালো মতো জাল করব। 3 থেকে 4 মিনিট এভাবে জাল করলে দেখতে পারবেন পানিটা অনেকটা হলুদ বর্ণের হয়ে গেছে। যখন এরকম 3-4 মিনিট জাল করার পর পানিটা হলুদ বর্ণের হয়ে যাবে, তখনই আমি এই পুদিনা পাতার চাটাকে কাপের মধ্যে নামিয়ে ফেলছি। এখন আমি একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মধ্যে চা ছাঁকনি দিয়ে আমি এখন চাটাকে ছেঁকে নিচ্ছি। আমি এভাবে ধীরে ধীরে পুদিনা পাতাটাকে চা থেকে ছেঁকে নিচ্ছি। দেখুন আমার চাটা ছেঁকে নেওয়া অলরেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে এর মধ্যে মধু ইউজ করতে পারতেন, আর যারা ডায়েট করেন তারা কিছু ইউজ করতেন, এমনই খেতে পারতেন। আশা করব আমার আজকের এই পুদিনা পাতা চায়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।